ওই তো রং করে ইয়ে করে দেবে। তো যাই হোক পুতুলগুলোকে আমি সরিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি চলে এসেছি এখন বিছানা গুছাতে। কী করবো বলো, বিছানার মধ্যে এদিকে ব্যাগ, এদিকে কাপড়, ওদিকে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। কেউ তো আর করা নেই, ঘরে থাকলেও সবাই দেখো চোখটা বন্ধ করে চুপচাপ এক কর্নারে গিয়ে বসে থাকবে, সে যেই হোক না কেন, ছোটো বড়ো যেই হোক না কেন। তো যাই হোক আমার কাছে কারোরই ছাড় নেই জানো তো, কারণ আমার সংসারের কাজ আমাকেই করতে হয় এক সকাল থেকে উঠে। তো আমি এখন চলে এসেছি এখন বিছানার মধ্যে। বিছানায় এসে সবার আগে আমি এইগুলোকে সরাবো। যাই হোক অর্ধেক টেডি বিয়ার তো আমি গিয়ে ছাদের ঘরে লুকিয়ে এসেছি, আর কিছুটা টেডি বিয়ার রয়েছে সেগুলোকেও ভাবছি একদম অন্য জায়গায় গিয়ে লুকিয়ে আসবে যাতে খুঁজে না পায়। আমার মাম্মামের সংসার গোছাতে গোছাতে আমি তো একদম বেহাল হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমার হাল একদমই খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক মাম্মামের সংসার আগে থাকতে গিয়ে গুটি গাটি রেখে দিয়ে আসি ওপরে, আর যে কটা বাকি রয়েছে সে কটাকেও গিয়ে হাফিস করে দিয়ে আসি। না হলে না সত্যি বাবা বাবা নিজের সংসারের সাথে সাথে না এখন দেখা যাবে দুটো সংসার একসাথেই আমাকে চালাতে হবে। আর এই দেখো দেখেছো ব্যাগটা এখানে। তো যাই হোক ওকে কিছু বলা যাবে না, যেহেতু ওর বয়সটা এখন মাত্র 5 বছর। ও তো ওই তো করবে এখন ঘরের সমস্ত কিছু উৎপাত, আর তো আর কেউ করবে না, বুড়া মানুষরা তো আর করবে না। আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে বাচ্চাগুলো দুজনেই সমান, কেউ কম যায় না, ঠিক আছে। তো যাই হোক আর কিছু করার নেই, আমাকে সবাইকে নিয়েই চলতে লাগে। আর এই দেখো ইস রে হায় হায় দেখেছো, দেখো এই দেখো 100 টাকার জিনিস এই সামনে আমাদের কোন্নগরে মেলা বসেছিল, সেখান থেকে কিনে নিয়ে এসেছি শকুন্তলা কালীবাড়ি। এই 100 টাকার জিনিস, লাইটও জ্বলছে না, কিচ্ছু জ্বলছে না, পুরো একদম পাখি ছিল একটা, এই গোলটার মধ্যে পাখিটাকে উড়িয়ে দিয়েছে মনে হয় বাইরে। আর এই দেখো এটা কি অবস্থা করেছে দেখেছো, এই দেখো। কেউ বলবে তোমরা করতে পারবে এরকম 100 টাকার জিনিসটাকে এইরকম বেহাল? এই দেখো ভেঙে চুড়ে 12টা বাজিয়ে দিচ্ছে। তো যাই হোক আমার ভীষণ গায়ে লাগছে। এই 100 টাকাটা আমি বললাম খেয়ে নে খা খা কাজে দেবে, সেসব না করে পুরো 12টা বাজিয়ে। আর এই দেখো এটা হচ্ছে 200 টাকার পুতুল, ওর মুখকে কালার করে দিয়ে ওর চুলের 12টা বাজিয়ে দিয়ে দিয়েছে। দেখেছো তোমাদের বাড়িতে আছে এরকম স্যাম্পেল? আমার বাড়িতে আছে, দেখেছো। এই দেখো কি অবস্থা করেছে, দেখলেই মনে হয় আমার নিজেরই মানে ইয়ে লাগছে, যে দয়া লাগছে পুতুলটার উপর যে কার হাতে পড়েছে। তো এইটাও আমি এখন রেখে দিই, কিছু করার নেই। আর এই একটা এইটা মিনিমাম এটার দাম মনে হয় এটারও 200-250 টাকা দাম নিচ্ছে। এটারও দেখো মুখের মধ্যে কালি ঝুলি মাখিয়ে কি করে অবস্থা করেছে। কি সুন্দর পুতুলটা, তোমরা দেখো কি দারুণ পুতুলটা। এরকম পুতুল মানে ইউনিক টাইপের নতুনত্ব, এরকম আরও অনেক রকম ডিজাইনের পুতুল বেরিয়েছে, সেগুলো ইচ্ছা করে ওকে কিনে দিতে, সেই তো কিনে দেবো, সেই আবার ওটাকে রং করে 12টা বাজিয়ে দেবে। এই হোক এটাকেও এখন সাজিয়ে রেখে দিই এক জায়গায়। এরকম কি সুন্দর দড়ির মতো রয়েছে ঝুলানোর, কি দারুণ দারুণ জিনিস ওর কাছে, কিন্তু কোনো লাভ নেই তো ওকে দিয়ে, ওই তো রং করে ইয়ে করে দেবে। তো যাই হোক পুতুলগুলোকে আমি সরিয়ে নিয়েছি। এখন আমি এই জামা কাপড়গুলো এবার বসে আমি গোছাতে থাকি। আর গোছাতে গোছাতে তোমাদের একটা কথাই বলবো যে তোমরা সবাই গরমে কেমন আছো? ভালো আছো তো? সুস্থ সবল থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, ছাতা ইউজ করো, আর প্রচুর পরিমাণে জল খেও, শরবত খেও, গ্লুকন্ডির জল, আরও অনেক কিছু খেও, বলবো কাঁচা আমের শরবত খেও, বেল খেও, এসব খেও, ঠিক আছে। খেয়ে শরীর ভালো রেখো। আর বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ নেওয়ার জন্য, নিলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যেও। তো যাই হোক এই আমার কাজ হয়ে গেল, এদিকে কমপ্লিট। দেখো আর এদিকে এইগুলো সব তুলে দিই এক সাইডে। আবার মশা মারার ব্যাগটাও এদিকে রয়েছে, দেখো এটাকেও তুলে দিই, না হলে কখন বিছানায় কে উঠবে বেকার। মোবাইল পার্সে কিচ্ছু নাই, পার্স দেখবো, পার্সে একটা টাকা নেই আমাদের। এই দেখো পার্স পুরো খাবে, গরিব মানুষ কি করবো আর। তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো, দেখ আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো হারাম, আজকের মতো টাটা বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।